হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি এসেছি একাডেমি অফ ফাইন আর্টসে একটি সুন্দর প্রদর্শনী। হ্যাঁ বন্ধুরা, এই প্রদর্শনী দেখে আপনারা মুগ্ধ হবেন। দেখুন কত সুন্দর ডিটেলসে ল্যান্ডস্কেপিং। ল্যান্ডস্কেপের কাজ কত সুন্দর ডিটেলিং। আগে ছবিগুলো তুলে দিই, তারপরে কথা বলবো। এই ছবি যিনি এঁকেছেন তিনি স্বনামধন্য শিল্পী শ্রী বিরাজ কুমার পাল। হ্যাঁ বন্ধুরা, আমরা বিরাজ কুমার পালের এক্সিবিশন আগেও অনেক দেখেছি এবং উনি শিল্পী জগতে একজন বিরাট ব্যক্তিত্ব। এবার দেখছেন স্বপন কুমার সাহার ছবি। স্বপন কুমার সাহা বহু বছর ধরেই ছবি আঁকছেন এবং তার ছবি বহু জায়গায় প্রদর্শনী হয়েছে, বহু গ্রুপ এক্সিবিশন, বহু সলো এক্সিবিশন আমরা দেখেছি। উনি একটা বিশেষ স্টাইলে ছবি আঁকেন। শান্তনু ভট্টাচার্য ছবি তার নিজস্ব গ্রাফিক ডিজাইনের, তার লাইন এবং তার নানা রকম টেক্সচার উনি করে থাকেন, সেখানে সেটা ইনিও করেছেন। এখানে সুন্দর সব ছবি এখানে আছে। দেখছেন পার্থপ্রতিম দেব। হ্যাঁ বন্ধুরা, খুবই স্বনামধন্য শিল্পী পার্থপ্রতিম দেব। পেইন্টার্স অর্কেস্ট্রা, এই গ্রুপে খুব নামী শিল্পীরাই আছেন। আর যেটা বলার, 55 বছরে পড়ল। হ্যাঁ, 55 বছরে পদার্পণ হলো এই শিল্পী গোষ্ঠীর। শ্যামল মুখার্জির ছবি। বহু নামী শিল্পী এখানে রয়েছেন। আমি কাজগুলো দেখাচ্ছি আপনাদের। একসঙ্গে ভিডিও বেশি বড় করা যায় না। পুলক দাসের ছবি দেবতা। মানসী মিত্রের ছবি। জহর দাশগুপ্তের ছবি। এগুলো জহর দাশগুপ্তর সিগনেচার পেন্টিং। অসাধারণ ভাস্কর্য। আপনারা দেখুন কিভাবে এর ডিজাইনিংটা করা হয়েছে, স্ট্রাকচারটাকে কিভাবে করা হয়েছে। অসাধারণ, অনবদ্য, দেখে মুগ্ধ হতে হয় এই ভাস্কর্য।
অনেক দিন পর একটি ভাস্কর্য দেখে মুগ্ধতা এলো মনে, এবং এর যে একটা ছন্দ, ভাস্কর্যে একটা ছন্দ থাকে, মুখের মধ্যে একটা এক্সপ্রেশন থাকে, আর হাতের দিকে লক্ষ্য করুন কি অসাধারণ দক্ষতায় ভাস্কর ফুটিয়ে তুলেছেন এই তার ভাস্কর্যকে। হ্যাঁ বন্ধুরা, এই অনবদ্য শিল্প সৃষ্টি, এই ভাস্কর্য সৃষ্টি যিনি করেছেন তিনি আমার সামনেই আছেন, শ্রী শিশির টিকাদার। শিশির টিকাদারের ভাস্কর্য আমরা আগেও অনেক দেখেছি, কিন্তু বিশেষভাবে আজকে এই যে পেইন্টার্স অর্কেস্ট্রার গ্রুপে উনি যে 3টে ভাস্কর্য দিয়েছেন সেগুলো দেখে মুগ্ধ হতে হয়। এবং যারা ভাস্কর্য শিখছেন তাদের আমি বলবো যে আপনারা আসুন এবং শিশিরদার এই যে ভাস্কর্য আপনারা দেখে যান যে কত সুন্দরভাবে উনি এটা ফুটিয়ে তুলেছেন। দুটো হাতকে ব্যালেন্সে রেখে তাকে কিভাবে কি সুন্দরভাবে সেটাকে একটা আটোসাটো রূপ দিয়েছেন উনি। লক্ষ্য করুন দুটো হাত। আচ্ছা দাদা, এই যে ভাস্কর্য সৃষ্টি আপনি অ্যাকচুয়ালি কত বছর থেকে শুরু করেছেন? আপনার যে জার্নিটা কত বছরের? এখন হিসাব করতে গেলে দেখা যায় প্রায় 30 বছর হয়ে যাচ্ছে। 30 বছর? আচ্ছা, ভাস্কর্যকে আপনি কোথাও শিখেছিলেন? হ্যাঁ, আমরা পড়াশোনা করেছি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই কারণেই। আচ্ছা, ডিপার্টমেন্টের স্টুডেন্ট। বাহ বাহ বাহ। আচ্ছা, সেখান থেকে দেখতে গেলে আমরা প্রায় 30 বছরের মতো আমাদের জার্নি হচ্ছে। 30 বছরের জার্নি। কাজকর্ম, ভাবনা চিন্তা, পরীক্ষা নিরীক্ষা, এই কাজের মধ্য দিয়েই আমি করছি। আর মানে অন্য কিছু ভাবনা নেই, এটাই ভাবনা চিন্তা, স্বপ্ন, ভালোবাসা সব এর সঙ্গে জড়িত। স্বাভাবিক, কারণ কি এটা তো একটা মনের আনন্দ। যখন যখন শিল্পী ভাস্কর যখন তিনি সৃষ্টির মধ্যে থাকেন তখন তিনি আনন্দের মধ্যে থাকেন, এবং এই আনন্দ যে কী আনন্দ সেটা একমাত্র যিনি সৃষ্টি করেন তিনিই উপলব্ধি করতে পারেন। আপনার এই ভাস্কর্য যেটা দেখলাম, আচ্ছা এছাড়াও আপনি কোথায় থাকেন দাদা? আমি সোদপুর এরিয়ায় থাকি। সোদপুর মানে সোদপুর শ্রীনিকেতন সোদপুর আছে। আচ্ছা, সোদপুর এলাকায় আপনি থাকেন। আচ্ছা, এই কোনো এর আগে কতগুলো প্রদর্শনী আপনার হয়েছে? আমাদের এই গ্রুপটা তো আছেই, প্রতি বছর একটা অ্যানুয়াল হয়, এমনি একটা প্রতি বছরই হয়। এছাড়াও মাঝে মধ্যে আপনি গ্রুপ এক্সিবিশনে দেন ভাস্কর্য? আমাদের দিতে হয়। আচ্ছা আচ্ছা, বললে আমাদের হয়তো না কোনো কি মানে ইতস্তত করার বা কিছু বলার নেই। অনেক সময় থেকে আমাদের ইনভাইট করছে আপনাদের, না সেখানেও কিছু কাজ তাদের কথা রাখতে হয়, এরকম চলছে। না হ্যাঁ, সেটা তো শুনুন, আমরা সব কিছুই দেখেছি। হ্যাঁ, অন্য কোনো কিছু করি না, আপনি ফুল টাইমার ভাস্কর্যতেই আপনি আপনার নিবেদিত প্রাণ। সবকিছুই নিয়েই এটাই, আমরা এই ছাড়া আর অন্য কিছু করি না। আপনারা শুনলেন ভাস্কর শিশির টিকাদারের কথা, তার যে মূল কথার যেটা উনি আনন্দের মধ্যে রয়েছেন এই ভাস্কর্য জগতে। আর উনি যে কত বড় ভাস্কর সেটা কিন্তু ওনার কর্মই পরিচয় দিচ্ছে। এই যে দেখুন কিভাবে ব্যালেন্স তৈরি করে উনি করেছেন, এটা কিন্তু শিক্ষণীয়। আমি যারা ভাস্কর্য লাইনে আছেন তাদের আমি বলবো, পেন্টিং এবং ভাস্কর্য যারা আছেন এই প্রদর্শনী যেন তারা মিস না করেন। তাহলে কাছ থেকে দেখুন, কাছ থেকে দেখলে ব্যাপারটা একটু আলাদা হবে, অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, আপনারা দেখছেন দিব্যেন্দু বসুর আঁকা ছবি। পেইন্টার্স অর্কেস্ট্রা গ্রুপে উনি আছেন একজন সদস্য। পেইন্টার্স অর্কেস্ট্রা গ্রুপ এই বছরের তার 55তম
প্রদর্শনী হচ্ছে, যৌথ প্রদর্শনী। দিব্যেন্দু বসুর আঁকা আপনারা দেখছেন। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন শিল্পী বিরাজ কুমার পালের প্রাকৃতিক দৃশ্য, ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপের কত ডিটেলিংয়ের কাজ করা যেতে পারে সেটা আপনারা দেখবেন এই কাজ দেখে। সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, পাথরের যে খাজগুলো থাকে সেই পাথরের খাজগুলো লক্ষ্য করুন, তার মধ্যে দিয়ে জল আসছে। হ্যাঁ, শিল্পী বিরাজ পালের আর একটা ছবি দেখুন, জলের মধ্যে রিফ্লেকশন। অ্যাক্রিলিকে আঁকা ছবি। আপনারা লক্ষ্য করুন পাথর, বিভিন্ন পাথরের খাজগুলো, তার কালারগুলো কিভাবে উনি ফুটিয়ে তুলেছেন। স্টোনের বিভিন্ন খাজগুলো, পাথর ক্ষয় হয়ে গিয়ে সেখানে বিভিন্ন রং এসেছে, সেগুলো উনি সুন্দর ফুটিয়ে তুলেছেন। শিল্পী বিরাজ পালের আর একটা অসামান্য সৃষ্টি আপনারা দেখছেন। দেখুন কিভাবে ল্যান্ডস্কেপের বিভিন্ন অংশ সেগুলো নিখুঁত করে আলাদা করে সুন্দরভাবে এঁকেছেন। পাথর এবং জল এবং কিছু ঘাস, তার উপরে গাছ, এই কিন্তু বিষয়, কিন্তু সেগুলোকে কত সুন্দরভাবে উনি কম্পোজিশন করেছেন। পিছনে ঝোপঝাড়গুলো কি সুন্দর রেখেছেন, তার মধ্যে জলগুলো আস্তে আস্তে এগিয়ে আসছে, জলের স্রোত, পাথর টপকে টপকে আসা, অপূর্ব। একই সঙ্গে দুই শিল্পীকে আমি পেয়েছি আজকে। ডান দিকে শিল্পী সম্মানীয় বিরাজ কুমার পাল এবং বাঁদিকে স্বপন কুমার সাহা। স্বপন কুমার সাহার কাজ আমি আপনাদের একটু পরেই দেখাবো। এখন বিরাজদার সঙ্গে একটু কথা বলি। বিরাজদা, তুমি যে এত সুন্দর ল্যান্ডস্কেপিং করো, এর রহস্যটা কি? কোনো রহস্য আছে? তোমার দৃষ্টি আলাদা, তুমি যেভাবে ডিটেলিং কাজ করেছো আমার চিন্তা করা যায় না। হ্যাঁ বন্ধুরা, আন্দুলে থাকেন আমাদের শিল্পী দাদা বিরাজ কুমার পাল, আন্দুলে থাকেন। ওনার আগেও আমি সলো এক্সিবিশন এই গ্যালারিতেই হয়েছিল, ওনার একক প্রদর্শনী আমি তখন ভিডিও করেছিলাম। এখন আবার কয়েক বছর পরে আবার বিরাজদাকে পেলাম। বিরাজদা, তো তুমি এই যে বিশাল একটা জার্নি, কারণ 55 বছরের একটা গ্রুপে থাকা, প্রায় 55 বছর ধরে চলছে এই গ্রুপটা, একটা চারটিখানি কথা না, একটা গুরু মানে 55 বছরে থাকা, তোমার কেমন লাগছে আজকে এই যে 55 বছর পদার্পণ? তোমার স্বাভাবিকভাবে নিশ্চয়ই আনন্দ লাগছে, তুমি একটু কিছু বলো। 55 বছর গ্রুপে এইরকম একটা গ্রুপে থাকাটাও আমার কাছে খুব আনন্দের ব্যাপার। আমি এই গ্রুপে প্রায় জয়েন করেছি 1985 থেকে, 85 থেকে, বা প্রায় 24 আর 15। আচ্ছা, তো এতগুলো বছর। তো ন্যাচুরালি আমি তো এই গ্রুপে থাকতে পেরে আমার নিজেকে ভালো লাগছে, এবং যাদের সঙ্গে আছি তারাও আমার মাস্টারমশাই ছিলেন, সবাই না কিন্তু কয়েকজন। তিনি এক পার্থবাবু, উনি আমার মাস্টারমশাই, উনিও আছেন। তো ভালো। এবং এখন আমি গ্রুপের এখন মোটামুটি সেই প্রথম, আপনি সেক্রেটারি এখন গ্রুপের? সেক্রেটারি আছি, যেটা জানলাম। হ্যাঁ হ্যাঁ, এটা চলছে। বাহ। আমি দর্শকদের বলবো আপনারা এই প্রদর্শনীতে আসুন। এই পেইন্টার্স অর্কেস্ট্রার 55 বছরের পূর্তি, এই এক্সিবিশনে না আসলে আপনারা ভাস্কর্য এবং চিত্রকলা তার মেলবন্ধন আপনারা দেখতে ভুলবেন না, কারণ এটা মিস হয়ে যাবে আপনাদের। এই একটা কথাই বলবো যে আপনারা এই প্রদর্শনী দেখতে ভুলবেন না, আসুন এবং দেখে যান। বিরাজদা, আপনাকে অনেক অভিনন্দন জানাই, এবং স্বপনদা আপনাকে অনেক অভিনন্দন জানাই যে এই 55 বছর পূর্তি, 55 বছরে পড়লো এই পেইন্টার্স অর্কেস্ট্রা।
আমার তরফ থেকে এবং সমস্ত শিল্পী বন্ধুদের তরফ থেকে আপনাদের অনেক অভিনন্দন জানাই। হ্যাঁ, আমার প্রিয় বন্ধুরা, পেইন্টার্স অর্কেস্ট্রার 55তম প্রদর্শনীতে আমি এসেছি। শিল্পী স্বপন সাহার ছবিটা দেখুন এবং লক্ষ্য করবেন, ছবিটা আমি বলে দিচ্ছি না কারণ একটা বিশেষত্ব আছে। এইটা অ্যাক্রিলিক শিটের উপরে উল্টো দিকে আঁকা, উল্টো দিকে, হ্যাঁ, যেরকম গ্লাস পেন্টিং করা হয় অনেক ক্ষেত্রে দেখা যায়। এই গ্লাস পেন্টিংকে আমরা এখানে আঁকলাম, তারপরে প্লেন দিকটা আমরা ঘুরিয়ে দিই। এই ছবিটাকে অ্যাক্রিলিক শিটে আঁকা হয়েছে, আর তার উল্টো দিকে প্লেন শিটটাকে এখানে আবার সেভাবে বাঁধানো হয়ে একটা ছবির চিত্রকলার রূপ এসছে। এটা অসামান্য কাজ হয়েছে। শিল্পী স্বপন সাহা দাদা, আপনার এই সৃষ্টি খুব ভালো লাগছে আমার এই কারণে যে এটা অনবদ্য একটা সৃষ্টি হয়েছে। স্বপনদা, এই যে আপনার এই ছবিগুলো সব কি কত বছরের আঁকা? এই বছরই? এই চারটে 2024 সালের কাজ। বাহ, অপূর্ব হয়েছে। এবং যে সিস্টেমটা আপনি বললেন, এই সিস্টেমটা অনেকেই হয়তো এটা ফলো করবে। তার কারণ হচ্ছে অ্যাক্রিলিক শিটের একটা দিকে আগে এঁকে তারপরে সেটাকে আবার বাঁধানো। হ্যাঁ, আমরা কি করি, ক্যানভাসের উপর সামনে দাঁড়িয়ে কাজ করি, কিন্তু আমি যেটা করেছি একদম উল্টো মানে কি, আমি ব্যাক সাইডে কাজগুলো করেছি, আপনারা দেখেছেন সামনে থেকে। আর এগুলো করেছি আমি যেভাবে গ্লাস পেন্টিং আঁকা হয়, কিন্তু আমি গ্লাস ইউজ করি না, কারণ গ্লাস তো ভেঙে যায়। আর অ্যাক্রিলিক শিটগুলোতে লাইক গ্লাস, কিন্তু ওটা ভাঙবে না। আর আমি যেটা প্রথমে করি টেক্সচার, ওটা সম্পূর্ণ অয়েল কালারে করে নিই। আচ্ছা, করে নেওয়ার পরে তারপরে অ্যাক্রিলিক কালার দিয়ে ওটাকে ফিনিশ করি। মানে অয়েল কালার দিয়ে প্রথম করে তারপরে অ্যাক্রিলিক দিয়ে ফিনিশ দেন? ফিনিশ করি। আরও আগে যেটা ড্রয়িং করি ওটা চাইনিজ থেকে ড্রয়িং করে নিই। আচ্ছা, একটা ড্রয়িং করে তারপরে আস্তে আস্তে অয়েলের টাচটা প্রথম দেন, তারপরে অ্যাক্রিলিকে ওটাকে ফিনিশিং টান। ফিনিশ করি। বাহ, এবং এটা খুব টাইম দিয়ে করতে হয়। হ্যাঁ, স্বাভাবিক সময় দিয়ে তো করতে হয়। মানে যে ক্যানভাসে যেমন একই দিনে করে করতে পারি, এটা সেটা সম্ভব না কিন্তু। আচ্ছা আচ্ছা, বাহ, সুন্দর লাগলো, দারুণ দারুণ। যাকে আমরা দেখালাম, আমরা সবাই পাত্রদার ছাত্র। আচ্ছা, বলবো একটু? হ্যাঁ, নিশ্চয়ই। আমি ধন্য হলাম পার্থদার কাজ দেখে। আমি পার্থদার একটা ইন্টারভিউ আমি নিয়েছিলাম এর আগে, কিন্তু আজকে পার্থদাকে পাচ্ছি না, কিন্তু তার ছবি দেখে অভিভূত। পার্থদা একজন সিনিয়র আর্টিস্ট, পার্থ প্রতিম দেব, এবং দেখুন কত সুন্দর কাজ, অস্বাভাবিক। মানে এই টেক্সচার, এগুলো ডিজাইনিং, আর উল্টো দিকে আস্তে আস্তে রং করে এগুলোকে নিচে নামিয়ে আনা, কি অসাধারণ মুন্সি আনাটা। হ্যাঁ, আবার আর একটা এই বছরই আঁকা পার্থদার, দারুণ আঁকা, দারুণ, কি সুন্দর কাজ। পার্থ প্রতিম দেব একজন সিনিয়র আর্টিস্ট, মোস্ট সিনিয়র আর্টিস্ট এই গ্রুপে, এই পেইন্টার্স অর্কেস্ট্রার গ্রুপে। স্বপনদা, আপনি একটু যদি কিছু বলেন মানে পার্থদার সম্বন্ধে। পার্থদা মানে আমাদের গ্রুপটা 50 বছরের গ্রুপ, তো গ্রুপটা যখন তৈরি হয় পার্থদারাই গ্রুপটা তৈরি করেছিল। ও আচ্ছা। হ্যাঁ, ফাউন্ডার মেম্বার পার্থদা আছে, এখানে জহরদা আছে আর শান্তনুদা আছে। জহরদা মানে শান্তিনিকেতনের পার্থদা, জহরদা, শান্তনুদা এরা একসঙ্গেই পড়াশোনা করেছেন। আচ্ছা। এবং ধর্মদাও ছিলেন, এরা এই গ্রুপটাকে তৈরি করে। ধর্মনারায়ণ দাশগুপ্ত? ধর্মনারায়ণ দাশগুপ্ত, হ্যাঁ, ও বাবা, গ্রুপের নামটাও পেন্টার নামটাও ধর্মদার দেওয়া। ও, ওনার দেওয়া। আচ্ছা। শান্তিনিকেতনের গ্রুপটা শুরু হয়, পরবর্তীকালে এটা 55 বছরের গ্রুপ, এবং প্রতি বছর এখনো পর্যন্ত প্রতি বছর অ্যানুয়াল শো এটা হয়। এটা 55তম অ্যানুয়াল শো। আমরাও 25 বছর হয়ে গেছে গ্রুপে আছি। বাহ। হ্যাঁ বন্ধুরা, পেইন্টার্স অর্কেস্ট্রার 55তম প্রদর্শনী, এই ছবি আপনারা দেখছেন, এটি অ্যাক্রিলিক শিটে আঁকা, এবং এর যে স্টাইল, এই স্টাইল, হ্যাঁ, আমি শিল্পীর নাম বলছি শ্যামল মুখার্জি। শ্যামল মুখার্জির স্টাইল কিন্তু ওনার নিজস্ব স্টাইল, এবং উনি এই বিশেষ স্টাইলটা উনি করেছেন, অসাধারণ স্টাইল। শিল্পী শ্যামল মুখার্জি,
শ্যামলদা, আপনার ছবি দেখে আমি খুবই খুশি হয়েছি এবং এত সুন্দর আপনি বিভিন্ন মানে ডিটেলিং করেছেন। এই সে অটোটা কত রকমভাবে আপনি অটোর এটা দেখিয়েছেন, অটোর পারিবারিক, অটোর যে যাত্রাপথ, অটোর যে জার্নি, অটোকে কেন্দ্র করে এই যে ছবি আপনি করেছেন চিন্তা ভাবনা নিয়ে, এর মধ্যে বিরাট একটা অসাধারণত্ব আছে এবং নতুনত্বও আছে। আমরা দীর্ঘদিন যে অটোতে যাতায়াত করি, অটো তো হয়েছে অনেক বছর হলো, কিন্তু তাকে কেন্দ্র করে আমাদের একটা জীবনের সাথে জড়িয়ে পড়েছে অটো। এটা আমার খুব ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক অভিনন্দন।